আজকে যারা যারা মাইক্রোসফট এক্সেলের ক্লাস আসতে পারোনি তাদের জন্য আমি রেকর্ড দিচ্ছি, এই রেকর্ডটা দেখে প্র্যাকটিস করবে। আজকে খুব সুন্দর একটা টিপস অ্যান্ড ট্রিক্স দেখিয়েছি মাইক্রোসফট এক্সেলে। মনে করো এখানে স্টুডেন্টের নাম দেওয়া হয়েছে, দেখো এখান থেকে এতটা মানে বিষ্ণু মণ্ডল পর্যন্ত টোটাল আছে 37টা নাম আছে। তো এই সমস্ত নাম দেওয়া হয়েছে, এদের এক্সাম আছে মার্চে। তার জন্য এখন তোমাকে বলা হলো এখানে যে 37 জনের নাম আছে এর প্রত্যেকটা স্টুডেন্টের আলাদা আলাদা ফোল্ডার তৈরি করতে। তো ফোল্ডার তৈরি কিভাবে করতে হয় সেটা তো নিশ্চয়ই জানো, রাইট ক্লিক করে বা শিফট কন্ট্রোল এন দেবে, ফোল্ডার তৈরি হয়ে যায়। তবে ফোল্ডার তৈরি করতে সময় লাগে, একটা একটা করে যদি করো 37 বার ফোল্ডার তৈরি করতে হবে। কিন্তু এক্সেলে যেহেতু নামটা লিখাই আছে সেহেতু আমরা কিন্তু ওয়ান ক্লিকেই ফোল্ডারগুলো সমস্তটাই তৈরি করে ফেলতে পারি। কিভাবে করব দেখো আমি কিভাবে করছি। এখন প্রথমে যে নামটা আছে দেবনাথ দাস, তার পাশের সেলটাতে আমি লিখছি, দেখো কি লিখছি, প্রথমে লিখছি এমডি। এমডি লিখার পর একবার স্পেস দেব, দিয়ে ডবল কোটেশনের মধ্যে নামটা লিখে দিব। দেখে নাও কিভাবে নাম লিখছি, দেবনাথ দাস ডবল কোটেশনের মধ্যে লিখলাম। প্রথমে এমডি লিখলাম, তারপরে স্পেস দিয়ে ডবল কোটেশনের মধ্যে নামটা লিখে দিলাম, কোনো সমান দিইনি। এবার এন্টার প্রেস করলাম, জাস্ট এইটুকু কাজ করবে। তারপরে কি করবে, কন্ট্রোল দেবে থেকে ই প্রেস করবে, অথবা ডাটা রিবন ট্যাবে গিয়ে এখানে দেখবে একটা অপশন আছে ফ্লাশ ফিল, এই ফ্লাশ ফিল এটা অপশনটাই ক্লিক করে দেবে। ক্লিক করলে দেখবে সমস্ত নামের এই ফরম্যাটে কিন্তু লেখা হয়ে গেছে, দেখো এমডি তারপরে ডবল কোটেশনের মধ্যে নামটা চলে এসছে। এরপরে পুরো নামটাকে সিলেক্ট করে নেবে, যেগুলো আসলো নতুন এই সমস্তটাকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে কপি করব, কন্ট্রোল দেবে থেকে সি কপি করে নিলাম। এবার উইন্ডোজ দেবে থেকে আর প্রেস করব, দিয়ে এখানে লিখে দিব নোটপ্যাড। দেখে নাও কিভাবে লিখছি, নোটপ্যাড। তারপর ওকে করব, ওকে করলে আমাদের নোটপ্যাড ওপেন হয়ে যাবে। নোটপ্যাড ওপেন হয়ে যাওয়ার পর এখানে আমরা কি করব, পেস্ট করে নেব, কন্ট্রোল দেবে থেকে ভি। দেখে নাও নামগুলো পেস্ট করে নিলাম। নাম পেস্ট করে নেওয়ার পরে সেভ করব, কন্ট্রোল দেবে থেকে এস প্রেস করব। এস প্রেস করার পর এরকম একটা ডায়লগ বক্স আসলো। এবার যে জায়গাতে তুমি সেভ করে রাখবে সেই জায়গাতে চুজ করে নিতে হবে। তো আমি লোকাল ডিস্ক ই এই ড্রাইভের মধ্যে একটা ফোল্ডার বানিয়ে রেখেছি। ফোল্ডারটা এটা মার্চ এক্সাম, এই ফোল্ডারটা ওপেন করলাম। এখানে আমি ফোল্ডারগুলো বানাতে চাই প্রত্যেকের নামের। তো এখানে কি করছি দেখে নাও, ফাইলের নাম এবার লিখবো আমি ফোল্ডার। দেখে নাও কিভাবে ফোল্ডার লিখছি, FOLDER ফোল্ডার লিখলাম। তারপর ডট দিব মানে ফুল স্টপ, তারপর লিখবো BAT ব্যাট, মনে থাকবে। দেখে নাও কিভাবে আমি লিখলাম, ফোল্ডার ডট ব্যাট লিখবা। লিখার পরে লিখা আছে নিচে সেভ অ্যাজ টাইপ, এখানে ডকুমেন্ট টেক্সট ডকুমেন্ট হয়ে আছে, এটাকে করব অল ফাইলস। ক্লিয়ার হলো? ভালো করে এখানে নজর দিবা। কি লিখলাম, ফাইলের নাম লিখলাম ফোল্ডার ডট ব্যাট, আর সেভ অ্যাজ টাইপে করলাম অল ফাইলস। তারপরে সেভে ক্লিক করে দেব। সেভে ক্লিক করে দেওয়ার পর আমাদের ফোল্ডার রেডি হয়ে যাবে। দেখো কিভাবে, এটা ক্লোজ করে দিলাম। আমি এক্সেলটাকেও ক্লোজ করে দিচ্ছি, এই সেভ করলাম না। এবারে তোমাদের দেখাই, চলো আমি চলে আসছি, আমি কোথায় সেভ করলাম, লোকাল ডিস্ক ই এর মধ্যে এসে মার্চ এক্সাম। দেখে নাও এই যে ফোল্ডারটা ওপেন করলাম। এবার এখানে যে ফোল্ডারটা আমি সেভ করলাম, যে ফাইলটা সেভ করলাম, সেই ফাইলটার নাম দিয়েছি ফোল্ডার ডট বিএটি। তো এরকম আকার আসলো, দেখে নাও আমি একটু বড় করেও দেখাচ্ছি, দেখে নাও বড় করে এই দেখাচ্ছি, দেখো দেখে নাও কেমন দেখতে পাচ্ছি আইকনটা, এই সেটিং এর মতো আইকনটা দেখতে পাচ্ছি। এবার এখানে ফোল্ডারগুলো তৈরি অটোমেটিক হয়ে যাবে। কি করবা, এখানে জাস্ট দুবার ক্লিক করব, মানে ডবল ক্লিক করব। দেখো আমি করে দেখাচ্ছি, এই ডবল ক্লিক করলাম। ডবল ক্লিক করা মাত্রই সঙ্গে সঙ্গে দেখো কতগুলো ফোল্ডার হয়ে গেল, সমস্তটা ফোল্ডার। টোটাল কতটা ফোল্ডার আছে দেখে নাও, এটা যে ফোল্ডারটা আমি সেভ করেছিলাম ফাইলটা, এটা বাদ দিয়ে এখানে টোটাল কতটা আছে, টোটাল আছে 38টা। মানে আমি এটাকে যদি বাদ দিই তাহলে কতটা হবে, 37টা। তো 37টা নামের প্রত্যেকের আলাদা আলাদা ফোল্ডার কিন্তু তৈরি হয়ে গেছে।